ও মুসলমান ভাই, দেখেন মালিক কত দয়াবান, কত মায়াবান। মালিক বান্দারে কত মহাব্বত করে। এজন্য একটু আগে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, বান্দা তুমি যদি তওবা করার মতো তওবা করতে পারো, আমি মালিক তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। ও মুসলমান ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত, একজন মহাব্বতের, একজন ভালোবাসার, একজন প্রাণপ্রিয় সাহাবী, যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, নাম মনে হয় জীবনে শুনেন নাই? শুনছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি থেকে বের হয়েছেন, নবীর দরবারে যাবেন, নবীর কাছে যাবেন, মসজিদে নববীর মধ্যে যাবেন। ও মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, অন্তরের কানটা লাগাইয়া দিয়া শুনবেন। আমার আপনার মালিক কত দয়াবান, আমার আপনার মালিক কত ভালোবাসে, কত মহাব্বত করে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী উমর নবীর দরবারে যাওয়ার জন্য, মসজিদে নববীতে যাওয়ার জন্য রাস্তা দিয়া যাইতেছে। পয়গম্বরের সাহাবী উমর যখন নাকি রাস্তা দিয়া যায়, হঠাৎ করে উমরের চোখ পড়ে যায় রাস্তার কিনারায় এক গাছের নিচে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে ওই গাছের গোড়ার মধ্যে একজন যুবক বসে বসে হাউমাউ করে কান্না করতেছে, পাগলের মতো কান্না করতেছে। ও মুসলমান ভাই, বলেন তো আপনি আমি যদি রাস্তাঘাটের মধ্যে কাউরে হাউমাউ করে কান্না করতে দেখি, বলেন তো আপনি আমি তারে জিজ্ঞাসা করব কি করব না যে ভাই আপনি কান্না করেন কেন? জোরে আওয়াজ দিয়া বলেন, করবে কি করব না? পয়গম্বরের সাহাবী উমর দৌড়াইয়া যুবকের কাছে যায়, যাইয়া বলে, ও ভাই, ও যুবক, তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করতেছো? ও মুসলমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জিজ্ঞেস করার পর যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে যুবক আরো বেশি কান্না করতেছে, আরো জোরে কান্না করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও যুবক, কেন পাগলের মতো হাউমাউ করে কান্না করতেছো? কেন কান্না করতেছো? যুবক ডাক দিয়া বলে, ও ভাই উমর, ও পয়গম্বরের সাহাবী উমর, আমি আমার জীবনে বড় গুনাহ করেছি, বড় অন্যায় করেছি, আমি এজন্যই কান্না করতেছি। আমার জীবনে সবচাইতে বড় গুনাহ করে ফেলছি। ও ভাই উমর, আমি জানি না আমার মালিক আমারে মাফ করবে কিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন কতগুলো কান্না আছে, একজনের কান্না দেখলে আরেকজন অটোমেটিক চোখ দিয়া পানি চলে আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না করে ফেললেন। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। উমর আর যুবককে কোনো প্রশ্ন না করে সামনের দিকে রওনা, মসজিদে নববীর দিকে রওনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে যায়। মসজিদে নববীর মধ্যে ঢোকার পর পয়গম্বর তাকায় দেখে পয়গম্বরের আদরের সাহাবী উমরের চোখে পানি, উমর কান্না করে। পয়গম্বর ডাক দিয়া বলে, ও উমর, আপনি কেন কান্না করেন? আপনার চোখে কেন পানি? আপনাকে কে কান্না করাইছে? আপনারে কে কথা শোনাইছে? বলেন বলেন বলেন, আপনারে কে কান্না করাইছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর, আমারে কেউ কিছু বলে নাই, আমারে কেউ কিছু বলে নাই। বলে, তাহলে আপনি কেন কান্না করেন? পয়গম্বর ডাক দিয়া বলে, ও উমর, আপনি কেন কান্না করেন? এবং এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি মসজিদে নববীর মধ্যে আসতে যাব, এমন সময় তাকায় দেখি পথের মধ্যে একজন যুবক হাউমাউ করে কান্না করে। আমি যুবকের কাছে গেলাম, যাওয়ার পর যুবককে ডাক দিয়া বললাম, যুবক, তুমি কেন কান্না করো? যুবক আমার কথা শুনিয়া আরো বেশি কান্না করতেছে। যুবক বলে, সে নাকি অনেক বড় গুনাহ করেছে, অনেক বড় একটা অন্যায় করেছে, এই জন্য সে কান্না করতেছে। ও মুসলমান ভাই,
অন্তরের কানটা লাগিয়া দিয়ে শুনবেন। এবার পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবাই কেরাম, যাও যাও, দুইজন চলিয়া যাও, ওই পথের মধ্যে চলিয়া যাও, যাইয়া দেখো যুবক কোথায় বৈশা কান্না করে, যুবককে আমার কাছে নিয়ে আসো। যুবককে যাইয়া বলো যে নবী আপনাকে ডাকতেছে। ও মুসলমান, এবার পয়গম্বরের সাহাবী যাইয়া ওই যুবককে ডাক দিয়া বলে, ও ভাই যুবক, তুমি এইখানে বসিয়া কান্না করো, আর আমার মায়ার নবী তোমারে ডাকতেছে, তুমি জলদি করে চলো 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 নবীর দরবারে। যুবক এবার সাহাবায়ে কেরামদের সাথে নবীর দরবারে মসজিদে নববীর মধ্যে হাজির হইলেন। পয়গম্বর ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কেন কান্না করতেছো? তোমার চোখে কেন পানি? তুমি কেন পাগলের মতো কান্না করতেছো? ও মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, অন্তরের কানটা লাগায় দিক দিবেন, ভালো করে শুনবেন। যুবক কি এমন গুনাহ করেছে যেই গুনার জন্য পাগলের মতো হাউমাউ করে কান্না করে? ও মুসলমান, ও কলিজার টুকরা আব্বাজান, ও কলিজার টুকরা যুবক, তুমি আমিও জীবনে কম গুনাহ করি নাই, তুমি আমি জীবনে খারাপ কাজ কম করি নাই, তুমি আমি জীবনে অন্যায় কম করি নাই, জুলুম কম করি নাই। ও মুসলমান, এই ঘটনাটা শুনিয়া একটু নিজের মনের সাথে নিজে বুঝিয়া একটু তওবা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আজকের তওবার মাধ্যমে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান ভাই, পয়গম্বর যখন নাকি যুবককে ডাক দিয়া বলল, যুবক তুমি কেন কান্না করতেছো? যুবক এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি কেন কান্না করতেছি জানেননি? আমি অনেক অনেক বড় গুনাহ করেছি, অনেক খারাপ কাজ করেছি, আমার জীবনে সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় খারাপ কাজ করেছি। কিন্তু খারাপ কাজটা করার পর আমার ভিতরে ভয় চলে আসলো, আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। এখন আমি চিন্তা করতেছি, আমি এত বড় খারাপ কাজ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার আল্লাহ আমার মালিক কি আমারে মাফ করবেনি? ওই ভয়ে আমি কান্না করতেছি। এবার পয়গম্বর যুবককে ডাক দিয়া বলে, ও যুবক, তুমি এমন কি গুনাহ করেছো যেটার জন্য তুমি এত কান্না করতেছো, এত ভয় পাইতেছো? যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আমার জীবনে অনেক বড় খারাপ কাজ করেছি, অনেক বড় গুনাহ করেছি। এবার পয়গম্বর ডাক দিয়া বলে, ও যুবক, তোমার গুনাহ বড় নাকি আল্লাহ তাআলার দয়া বড়? আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহর দয়ার চাইতে মনে হয় আমার গুনাহ সব চাইতে বড়। আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়া বলে, ও যুবক, তুমি যেই গুনাহ করেছো, যেই অন্যায় কাজ করেছো, ওই অন্যায় কাজটা বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার মনে হয় আল্লাহ তাআলার আরশের চাইতে আমার গুনাহটা বড়। ও মুসলমান ভাই, এবার মনের মধ্যে প্রশ্ন উঠতে পারে, কি এমন গুনাহ করেছে? যুবক বলতেছে আল্লাহর আরশের চাইতে তার গুনাহ বড়। এবার পয়গম্বর ডাক দিয়া বলে, ও যুবক, তুমি যেই গুনাহ করেছো, তোমার এই গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? এবার যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার মন বলে আল্লাহ তাআলার কুরসির চাইতে আমার গুনাহ বড়। ও মুসলমান, এবার পয়গম্বর যুবককে ডাক দেয়া বলে, ও যুবক, তুমি এমন কি গুনাহ করেছো? বলো বলো বলো, কি গুনাহ করেছো যেই গুনাহের জন্য তোমার এত কান্না করা লাগতেছে, এত ভয় পাইতেছো? কেন কান্না করতেছো যুবক, বলো। এবার যুবক আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও মায়ার নবী আমার, আমি আমার জীবনে কত বড় গুনাহ করেছি, কত বড় অন্যায় করেছি, আপনি জানতে চাননি? নবী ডাক দিয়া বলে, ও যুবক, অবশ্যই অবশ্যই জানতে চাই, তুমি কি গুনাহ করেছো। ও মুসলমান, অন্তরের কানটা লাগায়া দিয়ে শুনেন, দেখেন যুবক কি অন্যায় করেছে, যুবক কি খারাপ কাজ করেছে, যুবক কি গুনাহ করেছে, কিসের জন্য এত কান্না করে। ও মুসলমান, এবার যুবক ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমি হইলাম একজন পেশাদার কাফন চোর। কি? আমি একজন পেশাদার কাফন চোর।
মানুষ মারা যাওয়ার পর আমি তাকে কবর দেওয়ার পর আমি তার কবর খনন করে করে তার কবর খুঁড়ে খুঁড়ে আমি তার কাপন চুরি করে কাপনটা কবর থেকে তার শরীর থেকে খুলিয়া আমি এই কাপড়টা বাজারে বিক্রি করে করে আমি আমার আয় উন্নতি করতেছি, আমি আমার সংসার চালাচ্ছি। ও পয়গম্বর, তবে এটা কিন্তু বড় কথা নয়। পয়গম্বর বলে তাহলে কি? বলে ও পয়গম্বর, গতকালকে আমাদের মদিনা শহরের মধ্যে একজন সুন্দরী, একজন রমণী, একজন যুবতী মারা গেছে। ও পয়গম্বর, আমি খবর পাইলাম যুবতী মারা গেছে। মারা যাওয়ার পর আমি সারাটা দিন অপেক্ষা করলাম তাকে কখন দাফন করা হয়, তারে কখন দাফন করা হয়, কবরে রাখা হয়। আমি অপেক্ষা করতে করতে দেখলাম তারে কবরে রাখা হয়ে গেল, তারে কবর দিয়া দিল, তারে দাফন করিয়া ফেললো। ও পয়গম্বর, আমি এখন সুযোগের অপেক্ষায়, কখন রাত হবে, রাত হওয়ার পর আমি তার কবর খুঁড়ে তার কবর থেকে আমি তার কাফন চুরি করে নিয়ে আসবো। ও পয়গম্বর, যুবক পয়গম্বরকে কথাগুলো বলে আর হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে। পয়গম্বর ডাক দিয়া বলে, ও যুবক কান্না করিও না, আগে কথাগুলো বলো, কি গুনাহ করেছো? যুবক এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এমন একটা গুনাহ করেছি, গতকালকে যখন নাকি রাত্রে বেলায় ওই কবর খনন করলাম, কবর খুঁড়লাম, খুঁড়িয়া দেখি কবরের মধ্যে একটা লাশ সাদা কাপড় দিয়া পেঁচানো। আমি যুবক কবরের মধ্যে নামলাম, নামার পর ওই যুবতী মেয়ের পরন থেকে, গা থেকে আমি তার প্রত্যেকটা কাফনের কাফন খুলে ফেললাম। ও পয়গম্বর, আমি তার কাফনের কাপড়গুলো খুলে এবার কবর থেকে উঠতে যাব, কিন্তু আমার মনের ভিতরে দেখি শয়তানের ধোঁকা চলিয়ে আসছে। শয়তানে আমার একটু বুদ্ধি দিয়া আমার নজরটাকে আবার ওই যুবতীর দিকে ফিরিয়ে দিছে। ও পয়গম্বর, আমার নজরটা যুবতীর দিকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার যৌবনের তাড়নার কন্ট্রোল করতে পারি নাই রে পয়গম্বর। আমি নিজের যৌবন আর কন্ট্রোল করতে না পেরে ওই মরা দেহ সুন্দরী যুবতী দেখিয়া আমি আর লোভ সামলাইতে না পাইরা আমি ওই কবরের মধ্যে ওই যুবতীর সাথে জিনা করে ফেললাম। ও পয়গম্বর, তাই নয়, আমি যখন নাকি জিনা করে ওই কবর থেকে উঠে চলে আসতে যাব, ও পয়গম্বর, হঠাৎ করে আমার কানের মধ্যে গাইবি আওয়াজ চলে আসলো। কি আওয়াজ? আমার মনে হইল যে ওই যুবতী মেয়েটারে আমারে ডাক দিয়া বলতেছে, ও যুবক, ও যুবক, কোন এলাকায় তোমার বাড়ি, কোন এলাকায় তোমার ঘর? ও যুবক, আমার আত্মীয় স্বজনরা, আমার আহাল পরিবাররা আমারে অনেক সুন্দর করে গোসল করে, আমারে পাক পবিত্র করে এই শত শত হাজার 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 লাশের মধ্যে আমারে দাফন করে গেছে। এত সুন্দরভাবে পাক পবিত্র করে আমার এখানে দাফন করলো। ও যুবক, তুমি কে গো? তুমি এই হাজার হাজার লাশের ভিতরে কেন আমার সাথে এই খারাপ কাজটা করলা? কেন এই হাজার হাজার লাশের মধ্যে থেকে আমারে কেন তুমি নাপাক করে দিলা? ও পয়গম্বর, এইরকম কথা আমার কানের মধ্যে শোনার পর আমি কবর থেকে উঠে কবরটাকে আবার ঢেকে দিয়া, ও পয়গম্বর, আমি বাজারের দিকে রওনা করলাম, কিন্তু পথে মধ্যে আমার মনের মধ্যে বার ওই যুবতীর কথাগুলো বেশি উঠতেছে। ও যুবক, তুমি এটা কি করলা? তখন থেকে পয়গম্বর আমার মনের ভিতরে ভয় ঢুকিয়ে গেছে। এইটা কি করলাম আমি? এটা কেন করলাম? এই খারাপ কাজটা, এই অন্যায়টা আমি কেন করলাম? ও পয়গম্বর, আমার মনের ভিতরে এরকম ভাবে ভয় ঢুকিয়ে গেছে। ও পয়গম্বর, আমি চিন্তা করলাম আমার মালিককে আমারে মাফ করবেন, আমার মালিককে আমারে ক্ষমা করবেন। ও পয়গম্বর, এই জন্য আমার ভয় হইতেছে, এই জন্য আমি কান্না করতেছি। এবার পয়গম্বর যুবকের কথা শোনার পর পয়গম্বর ডাক দিয়া বলে, ও যুবক,
তুমি তো অনেক মারাত্মক অনেক বড় একটা গুনাহ করে ফেলছো। ও দুনিয়ার মুসলমান, পয়গম্বর এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর যখন বলছে যুবক তুমি বড় গুনাহ করেছো, বড় অন্যায় করে ফেলেছো, যুবক পয়গম্বরের কথাটা সহ্য করতে পারে নাই। পয়গম্বরের কথাটা সহ্য করতে না পারিয়া পয়গম্বর একটা দৌড়, পয়গম্বরের সামনে থেকে ওই যুবক ছেলেটা, ওই যুবকটা একটা দৌড় মারিয়া পাহাড়ের চূড়ায় উঠিয়া গেছে। যুবক চিন্তা করে আর মালিকরে ডাক দিয়া বলো, দয়ার মালিক, আমি এত বড় অন্যায় করলাম, যেই অন্যায় করার পর দুনিয়ার কোনো মানুষ তার কাছে আশ্রয় দেয়। সবাই বলে আমি নাকি অনেক বড় খারাপ কাজ করেছি, অনেক বড় গুনাহ করেছি। আজকে তোমার পয়গম্বরও বলেছে আমি নাকি অনেক বড় পাপ করেছি, আমি অনেক বড় গুনাহ করেছি। ও দয়ার আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার আশ্রয় নাই, দুনিয়ার কোনো মানুষ আমারে আর মোহাব্বত করে না, সবাই আমারে দূরে তাড়ায়া দেয়, গুনাহগার বলে তাড়ায়া দেয়। ও মালিক, আমি এখন কার কাছে যাব, কার কাছে যাব? যুবক এরকম ভাবে কান্না করে পাহাড়ের চূড়ার মধ্যে বসে। একদিন, 2 দিন, 3 দিন নয়, দীর্ঘ 40 দিন পর্যন্ত পাহাড়ের চূড়ায় বসে বসে যুবক কান্না করে আর সাইয়্যিদুল ইস্তিগফারের বাক্যগুলো বলে 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 আল্লাহর কাছে কান্না করে। সাইয়্যিদুল ইস্তিগফারের বাক্যগুলো এমন যেমন যে একটা সন্তান মার কাছে মাঝে মাঝে অভিমান করে বলে, ও মা, তুমি কি আমারে জন্ম দাও নাই? মা, তুমি কি আমারে রাস্তা থেকে কুড়ায় আনছনি? মা, তুমি আমাকে কি পালক আনছনি? এরকম ভাবে সন্তান যখন মারে কথা বলে, মায়ের চোখের মধ্যে পানি চলে আসে, মায়ের মনের মধ্যে মায়া চলে আসে, মহাব্বত চলে আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরকম ভাবে আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে এরকম ভাবে তওবা করতেছে আর বলতেছে, আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমার কাছে নাই, এই পাহাড়ের চূড়ায় বসে বসে আমি তোমার কাছে তওবা করতেছি। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি আমারে মাফ না করো আমি কার কাছে যাব? আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও। ও মুসলমান, যুবকের তওবা দেখিয়া আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহর আরশ ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পয়গম্বরের কাছে জিব্রাইলকে পাঠায় দিছে। জিব্রাইলের কাছে পাঠায়া পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, বলেন তো আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন কে? বলেন তো আমাদেরকে বানাইছেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? পয়গম্বর ডাক দিয়া বলে, ও ভাই জিব্রাইল, আমাদেরকে বানাইছেন আল্লাহ। বলে, ও পয়গম্বর, বলেন তো আমাদের আশরাফুল মাখলুকাত মানুষদেরকে রিজিক দেয় কে? বলে আল্লাহ। বলে, ও পয়গম্বর, বলেন তো এই বান্দাগুলা গুনাহ করার পর বান্দা যখন তওবা করে বান্দারে মাফ করেন কে? বলেন আল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শুনে নেন, ওই যে এক যুবক আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে আসছিল, এখনো পর্যন্ত পাহাড়ের চূড়ায় বসে 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 কান্না করে, আল্লাহর কাছে তওবা করে। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, আল্লাহ ওই যুবকের তওবাকে কবুল করেছে। যুবক এত বড় অন্যায় করার পরও, এত খারাপ কাজ করার পরও, এত বড় গুনাহ করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে মাফ করে দিছে। ও পয়গম্বর, যান যান, আপনি ওই যুবককে জানায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে তারে মাফ করে দিছে, আল্লাহ তারে বন্ধু বানায় নিছে। হয় না? আর জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন তো আমাদেরকে বানাইছেন কে? হয় নাই? আরো জোরে মায়া লাগায় বলেন কে?
ওই আল্লাহ আপনারে আমারে বানাইছে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ আপনারে আমারে রিজিক দেয়, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ আপনারে নেক কাজ করার তৌফিক দেয়, আল্লাহ গুনাহ করার শক্তি দেয়, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ গুনাহ করার শক্তি দিয়া বান্দারে পরীক্ষা করে যে বান্দা কি খারাপ কাজের দিকে অগ্রসর হয় নাকি আমি মাওলারে ভয় করে, কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য ও মুসলমান, যত অন্যায় করি না কেন, যত পাপই করি না কেন, যত গুনাহ করি না কেন, গুনাহ করার পর যদি মালিকের কাছে তওবা করার মতো তওবা করতে পারি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মালিকের কাছে যদি তওবা করার মতো তওবা করতে পারি, বলেন যেই মালিক আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে মালিকের বন্ধু বানায় নিবেন তিনি কে? আরো জোরে জবান খুলে বলেন তিনি কে? ও মুসলমান ভাই, এজন্য আল্লাহর দয়া কত বেশি, আল্লাহর ভালোবাসা কত বেশি, আল্লাহর মায়া মোহাব্বত কত বেশি। বিশ্বাস হইল কি হইল না? দুনিয়ার মানুষের চাইতে আল্লাহর মোহাব্বত বেশি না কম? মায়ের ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা বেশি না কম? বাবার ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা বেশি না কম? ও মুসলমান ভাই, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মায়াবান, আল্লাহ আপনারে আমারে কত ভালোবাসে। এজন্য ও মুসলমান, অনুরোধ করে বলবো, এখন থেকে নিয়ত করেন আর গুনাহের কাজ করব না, আর খারাপ কাজ করব না, আর অন্যায় করব না, এখন থেকে নেক কাজ করব, এখন থেকে ভালো কাজ করব, এখন থেকে নবীর সুন্নত অনুযায়ী চলবো, আল্লাহর কোরআন অনুযায়ী চলবো। যদিও ভুলের মাধ্যমে গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মালিকের কাছে তওবা করে নিব, কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহ মাফ করার জন্য রেডি হয়ে আছে। কখন বান্দা তওবা করবে? এই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম, আমরা নেক কাজ করার নিয়ত করার সঙ্গে সঙ্গে আমাদের নেক কাজটা আমাদের আমলনামার মধ্যে লেখা দেওয়া হয়, কিন্তু আমরা গুনাহ নিয়ত করার পরও আল্লাহ গুনাহ লিখতে অর্ডার দেয় না। যদিও গুনাহ করে ফেলি তবুও আল্লাহ তাআলা অর্ডার দেয় না। আল্লাহ সুযোগ দেয়, দেখে বান্দায় বুঝে কিনা, বান্দায় মাফ চায় কিনা, বান্দা গুনাহ করেছে সেটা বুঝিয়া আল্লাহর কাছে মাফ চায় কিনা, আল্লাহ তাআলা সুযোগ দেয়, কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করে বলবো, ও মুসলমান, ও পর্দার আড়ালের মা, আমি আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে কি তালিম দিতে পারছি, কি বুঝাইতে পারছি আমি জানি না, কারণ আমার ভিতরে এলেমও নাই, আমলও নাই, আমার ভিতরে কোনো যোগ্যতা নাই। যতটুকু আলোচনা আপনাদের মাঝে করলাম, যতটুকু বয়ান আপনাদেরকে বুঝাইলাম, যতটুকু নসিহত আপনাদেরকে করলাম, এই নসিহতটুকু সর্বপ্রথম আমাকে আল্লাহ তাআলা মানার তৌফিক দেন, পালন করার তৌফিক দেন, এরপরে আপনাদের সকলকে পালন করার তৌফিক দেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন।